এবং আইনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মাহমুদ রিপনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ হাসান। এ সময় সাতক্ষীরা জেলা ও সরকারি কলেজ ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা। শেখ হাসিনার সাথে কোনো আপোষ করে নাই। আপনারা তখন শেখ হাসিনাকে মা উপাধি দিয়েছেন। আপনারা তখন শেখ হাসিনা যখন ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন, আপনারা সেখানে সহমত দিয়েছেন। আপনারা শেখ হাসিনাকে তুষামোদি করেছেন, চাকাচাকিতা করেছেন। কিন্তু ছাত্রদল এই ফ্যাসিস্টের রক্তচক্রকে উপেক্ষা করে তাকে ফ্যাসিস্ট বলেছে। জুলাই আন্দোলনের 19 তারিখ যখন এই হাসনা ছাড়দেশ এই আন্দোলনকে দুষ্কৃতিকারীদের আন্দোলন বলে আখ্যা দিয়ে সে আন্দোলনকে স্তম্ভিত করতে চেয়েছিল, কিন্তু তখনই আপনারা দেখবেন জুলাই 20 তারিখ শেখ হাসিনা যখন পুঙ্গ হসপিটাল গিয়েছিলেন, আমাদের ছাত্রদলের ভাই ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য ইমরানকে তখন শেখ হাসিনা গিয়ে বলছিল যে আমাকে আপা বলো। তখন ইমরান তার চোখের উপর রেখে বলেছিল যে আমি আপনাকে আপা রাখতে পারবো না, আপনার হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, আপনার হাতে আমার বোনের রক্ত লেগে আছে, আপনি কখনো আমাদের আপা নন। সরাসরি আপনি ফেসিস সেই ইমরানের মতন হাজার হাজার ইমরান এই আন্দোলনে ছাত্রদলের আদর্শকে ধারণ করে এবং হাজার হাজার ফ্যাসিস্ট বিরোধী শিক্ষার্থী এই আন্দোলনে এই দেশকে ধারণ করে শাহাদাত বরণ করেছে। আপনারা তাদের রক্তগুলোকে পুঁজি করে আজকের আপনারা সংস্কারের নামে, যেটা শেখ হাসিনা চেতনার নামে বাণিজ্য করেছে, আপনারা সংস্কারের নামে সংসার সাজাচ্ছেন, আপনারা সংস্কারের নামে এটাকে বাণিজ্য প্রতিষ্ঠান রূপান্তর করেছেন। সেটা ছাত্রদল আর হতে দিও না। প্রাইম ইউনিভার্সিটিতে যে গঠনের আপনারা সৃষ্টি করেছেন তাতে বুঝা যাচ্ছে আপনারা পরিকল্পিতভাবে এই কাজটি করেছেন। তা না হলে উমামা তার কর্মীদেরকে বিচারের জন্য আইনের কাছে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সে এক ধরনের লাইন ডিমান্ড করলো, সে অস্বীকার জানালো। সে আপনারা দেখছেন যে মিডিয়া ট্রায়াল নামে বলে দিল যে ছাত্রদল মিডিয়া ট্রায়াল করছে। ঘটনা তো তা নাই। প্রশাসন নিশ্চিত করেছে যে এখানে বৈষম্য বিরোধী ছাত্রদল নেতৃবৃন্দ ছিল, বিভিন্ন মিডিয়া নিশ্চিত করেছে এখানে বৈষম্য বিরোধী ছাত্রদলের দুজন নেতার নেতৃত্বে মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। সেটা ছাত্রদল মিডিয়া ট্রায়াল করতেছে। উমামাকে আমরা বলতে চাই, আপনি কিছুদিন আগেও আপনি বাংলাদেশ ফেডারেশনের ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন, কিন্তু আপনি 5 তারিখে পরে দেখেন যে ওইখানে আপনার বিজনেস ভালো হবে না। আপনি একটি আদর্শিক সংগঠন থেকে ছেলে এসে আপনি একটি নব্য গঠিত একটি প্ল্যাটফর্মকে বাণিজ্যিক উদ্দেশ্যে দাঁড়া করেছেন। আপনার মন্তব্য আমরা বুঝে গেছি। আপনি মূলত এই দেশের ভারতের না, আপনি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আপনাকে আমরা আর এই প্ল্যাটফর্মে দেখতে চাই না। আপনার মুখের ভাষা সংযত করুন। ছাত্রদলের দিকে দৃষ্টি তাকাবার আগে শুধু আপনার নয়, যারা ছাত্রদলকে নিয়ে কোনো দৃষ্টি তাকাবে তাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা আপনারা যে ভাষায় কথা বললে বুঝবেন, আমরা কিন্তু সেই ভাষায় কথা বলতে জানি। 5 তারিখের পরবর্তীতে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোকে ছাত্র বন্ধ করার জন্য, নির্বাচনমুখী করার জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের নেতৃত্বকে এস্টাবলিশ করার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনাদের এই পারভেজ হত্যার মাধ্যমে আপনারা সেই কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। সেটা স্পষ্ট দৃশ্যমান হয়েছে, কিন্তু আমরা থামবো না। এই সাতক্ষীরায় বিগত 13-14 সালে এই আওয়ামী লীগ এটাকে হাসরের মাঠে রূপান্তর করেছিল। মানুষ ঘরে থাকতে পারে নাই। যারা ফেসিসের দোষী ছিল তারা আজকে ওই সাতক্ষীরা বুকে চলাফেরা করে। এটা সাতক্ষীরাবাসীর জন্য নিন্দনীয়, লজ্জনীয় এবং ক্ষমতার একটি অধ্যায়। আমরা আপনাদের কাছে আজকে আহ্বান জানাবো, বিগত 13-14 সালে এই সাতক্ষীরাকে যারা হাসরের মাঠে রূপান্তর করেছিল, যারা এই সাতক্ষীরাকে ধ্বংস রূপান্তর করেছিল, আপনারা তাদেরকে প্রতিহত করুন। আইন আপনাদের হাতে তুলে নেবেন না, কিন্তু আপনারা তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। যদি আইন সংস্থা বাহিনী আপনাদের কথা না শুনে, সেক্ষেত্রে আপনারা তাদেরকে প্রতিবাদ জানাবেন। কিন্তু এই ধরনের ফেসিস্টরা যখন সাতক্ষীরা বুক দিয়ে চলাফেরা করে, তখন